আপনাদের বিশেষ সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৪ লক্ষ টাকার মাল নিয়ে আমাদের ত্রাণের গাড়ি পৌঁছে যায় কুমিল্লার উত্তর গোপীনাথপুর, এরকমই নাম, গোপীনাথপুর এলাকা। তার পরবর্তীতে কণ্ঠনগর, এরকমই এলাকাগুলোর নাম। আমরা যে জায়গায় প্রত্যন্ত গ্রামে পৌঁছাই, তো আমরা যখন যাত্রা শুরু করি আপনাদের আমানত এই টাকাগুলো নিয়ে, টাকার এই পণ্য নিয়ে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাকি কিছু টাকা রয়ে গেছে 50,000 সামথিং। ওই টাকাগুলো আমরা আগামীকাল আমাদের যে প্রতিবেশী সিনিয়রদেরকে নিয়ে আগামীকাল ব্যাংকে আসন্না ফাউন্ডেশনে জমা দিব। আর বাকি টাকাগুলো নিয়ে, বাকি টাকাগুলোর পণ্য নিয়ে আমরা কুমিল্লাতে প্রত্যন্ত গ্রামে যাই। এবং গ্রামে যাওয়ার পরে মানে আমরা কাজ ছিল যে যাদেরকে মানে যেখানে যায় না আসলে পণ্য, মেন রোডের মধ্যে হয়তো বা কেউ দিয়ে শেষ করে যায়, আমরা চাইছিলাম প্রত্যন্ত গ্রামে অনেক দূরে দূরে যেখানে মানুষ পাইতেছে না, সেই উদ্দেশ্যে আমাদের ভেতরে প্রবেশ করার পরে আমরা চিন্তা করলাম তাহলে ওই কিলোমিটার দূরে যে বাড়িগুলো প্রায় ডুবে ডুবে আছে এবং অনেক দূরে, সেখানে কোনোভাবেই স্পিডবোট নৌকা দিয়ে পণ্যগুলো পৌঁছানো যায় কিনা। তো আমাদের একটা ছোটখাটো ভুল ছিল যে আমরা স্পিডবোট কিংবা নৌকা নিয়ে যাই নাই, খুব দ্রুততম সময় সিদ্ধান্ত নেওয়ার কারণে। পরবর্তী সেখানে একটা রেড ক্রিসেন্টের একটা টিম ছিল, তাদের সহযোগিতায় আমরা তাদের স্পিডবোটের টিমে তারা রেস্কিউ টিম মানুষ আনে, তারপরে এদের এখানে কিছু খাবার আমরা দিয়ে দিই, তারা খাবারও পৌঁছায়, মানুষও আনে। এর মধ্যে চেয়েছিলাম আরেকটু দ্রুততম সময় প্রশাসনের সহযোগিতায় মালগুলো পৌঁছে দেওয়া যায় কিনা, কারণ রাত্র হয়ে গেলে তো আরেক বিপদ। পরবর্তীতে ইউনুকে কল করি। ইউনুকে কল করলে একজন মহিলা, তিনি কল রিসিভ করলেন, আন্তরিকভাবে বললেন ঠিক আছে আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, আপনাকে কোনো নৌকা স্পিডবোটে সহযোগিতা করা যায় কিনা। চেয়ারম্যানকে কল করলেন, চেয়ারম্যান আব্দুল হক মেম্বারকে কল করলেন। তো আব্দুল হক মেম্বার আসলেন, আসার পরে তার ঠিকানা যে মহিলা বলছিল খুব রাগান্বিত হয়ে যে তার এই আব্দুল হক মেম্বার এরকম ত্রাণের মাল নেয় মানুষের কাছ থেকে, যে আমার এলাকায় দিব, মহল্লায় দিব, সে নাকি তার মতো করে এগুলা কি করে কেউ বলতে পারে না, মানুষ পায় না। আব্দুল হক জেলা কুমিল্লা বুড়িরচং পীরযাত্রাপুর ইউনিয়নের মেম্বার নাকি আব্দুল হক, যে মেম্বার আমাদের সাথে ঝামেলা করছিল। মেম্বার আসছে, মেম্বার এসে বলতেছে এই আমাদের এই এলাকায় 120টা, ওই এলাকায় 200টা, এই এলাকায় 300টা। মানে কি ঘটনা, মানে সে হাজারের উপর প্যাকেট সে নিজে দাবি করে বসে। তো আমি বললাম কি ব্যাপার, আপনারা কে বলছে, আপনার সাথে কিছু চুক্তি আছে আমাদের 1000 প্যাকেট আপনাকে দিব? কই ইউনুর সাথে ইউনু কল করছিলেন, মেম্বার চেয়ারম্যান কল করছি তো একটু সহযোগিতার জন্য, আপনাকে পণ্য দেবে, এটা কি কোনো কন্ট্রাক্ট হয়েছে নাকি? এ নিয়ে মোটামুটি একটা ঠান্ডা তর্ক। এর মধ্যে একটা যুবক ক্ষেপে ওঠে, কয় ভাই এটা সব বাটপাট চিটার, এগুলোর একটা মাল দিয়েন না। তর্ক পুরোদমে উত্তেজিত হয়ে যায়। পরবর্তীতে একটা সময় ওই যুবকের সাথে মেম্বারের একেবারে হাতাহাতি, উত্তম মধ্যম অবস্থা, নিচে পানি উপরে মায়ের, পরিস্থিতি খুবই ঘোলাটে। তা আমি চিন্তা করলাম যে এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, এখন যদি ট্রাকের মালামালি লুট হয় তখন তো আরেক বিপদ। তখন শান্ত হওয়ার চেষ্টা করলাম যে কি করা যায়। এই মুহূর্তে একজন লোক পাইলাম, তিনি এগিয়ে আসছেন, তিনি পরিচয় দিলেন তিনি সেনাবাহিনীর সদস্য, সিভিল ড্রেস। তো তার সাথে পরামর্শ করে দ্রুততম সময় বললাম যে ক্যান্টনমেন্টে গাড়ি নিয়ে যাই। পরে ওনাকে নিয়ে ট্রাকে উঠলাম, ড্রাইভারে উঠাইলাম। তো ড্রাইভারের পাশে 2টা সিট থাকে, দুজন বসে আছে, আমি সেনাবাহিনীর সদস্য, ড্রাইভার। আমি ট্রাক ছাড়েন, এবার তো ট্রাক যাইতে দেয় না। আব্দুল হক মেম্বার, আমি তার পরিচয়, তার বিচার হওয়া উচিত। আব্দুল হক মেম্বার কুমিল্লা জেলার বুড়িরচং থানা পীরযাত্রাপুর ইউনিয়নের। ওই মহিলা আমাকে বলছিল, যে মহিলা অভিযোগ করছিল এবং ওই যুবকের অভিযোগ ছিল, সে কি করে ওই মেম্বার বলতেছে সেনাবাহিনীর সদস্য আবার ওই এলাকারই, কয় তুই গাড়িতে নাম, তোর চাকরি আমি এখন খাইলাম। কি আশ্চর্য, সেনাবাহিনীর সদস্যকে প্রচন্ডভাবে অপমান করা শুরু করছে। মেম্বার সহ কয়েকজন লোক সাঙ্গপাঙ্গ আছে না। আমি সেনাবাহিনীর সদস্যকে বললাম ভাই আল্লাহর হস্তে একটু ধৈর্য ধরেন, পরিস্থিতি যত উত্তেজিত হবে আমার এই আমানতটা, জনগণের আমানতটা, পণ্যটা আমি মানুষের কাছে দিতে পারবো না। তাকে বললাম ঠান্ডা থাকেন, সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিছে। ঠান্ডা করে ওনাকে বললাম আপনি নেমে আপনার বাড়ির দিকে চলে যান, আপনি কোনো এখানে রাগারাগি করলে পরিস্থিতি, পরবর্তীতে আপনাদের কোনো পদক্ষেপ থাকলে পরে, আপাতত যায়েন না, আল্লাহর হস্তে চলে যান আমার দিকে চেয়ে। ঠান্ডা করে আরেকজনের পরামর্শে বললাম ঠিক আছে, ওই মেম্বারটারে কইছে কিছু পণ্য তার এলাকার মানুষ তো দিবে, ওই যে নিজের আত্মীয় স্বজন রেতালে আর কি, কিছু দিয়ে আপাতত আমি বিষয়টা ফিনিশিং দিই। পরে মেম্বাররে আমরা কথা বলে আমাদের সিনিয়র টিমের লোকজন সহ কয়েকটা দিয়া ঠান্ডা করে, পরবর্তীতে আমাদের রেড ক্রিসেন্টের রেস্কিউ টিমের সাথে ওই যে তারা মানুষ আনে আর আমাদের পণ্য কিছু নিয়ে যায় ওই প্রত্যন্ত গ্রামে, অক্ষরে যেখানে নেহায়েত কেউ যায় না ওখানে পৌঁছেছি। আবার আমাদের বিভিন্ন ইসলামিক সংগঠনের নৌকা ছিল, স্পিডবোট ছিল, তাদের সহযোগিতায় আমরা পণ্য দেওয়া শেষ করে
আমরা বিকালের মধ্যে সেখান থেকে বেরিয়ে পড়ি। প্রশ্ন হচ্ছে, যারা ত্রাণ নিয়ে যাবেন, চেয়ারম্যান মেম্বারের কোনো সহযোগিতাই নেবেন না। ওইখানকার স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, অমুক এসে নানান জন পরিচয় দিবে, এদেরকেও দিবেন না কোনোভাবেই। মেইন রাস্তার দিকে, মানে যেখানে মানুষ চলাচল করছে, দোকানপাট আছে, পানি আছে, কিন্তু এখানে দেবেন না। এখানে ধাপের ধাপ অনেক পাইছে। একবারে প্রত্যন্ত গ্রামে নৌকা স্পিডবোট দিয়ে যদি পৌঁছাতে পারেন, কেবলই সম্ভব মানুষের সঠিক হাতে পৌঁছানো। এছাড়া এই দালাল, বাটপার, খপ্পর, মেম্বার, চেয়ারম্যানের আন্ডারে পড়ে যাবেন। তো মেম্বার চেয়ারম্যানরা যদি আপনারা এই সময় লুটের চিন্তা করেন, এই সময় মাল নিয়ে বৈষম্য করে নিজেদের পরিচিত ভোটারদেরকে দেন, আত্মীয় স্বজনদেরকে দেন, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? যা করছেন খুবই খারাপ করেছেন আব্দুল হক মেম্বার সাহেব। তো মেম্বার সাহেবের ব্যাপারে মোটামুটি জানা গেছে, আমি জানানোর চেষ্টা করতেছি। এই মেম্বাররা মোটামুটি সেনাবাহিনী সিস্টেম করব, কারণ সেনাবাহিনীর চাকরি খেলবে কত বড় খারাপ। আমি তখন আমাদের টিম মেম্বার কিংবা টিমের লোকজনকে বলছি, কোনো প্রকার ভিডিওতে কেউ যাবে না, কারণ আমি লাইভ করতে পারতাম, কিন্তু লাইভে আমার যদি কুমিল্লার ওইখানে আশেপাশের লোকজন কিংবা ওই মেম্বারের সাঙ্গপাঙ্গ, কুমিল্লার অনেক মানুষ ভালো আছে, কিন্তু মেম্বারের সাঙ্গপাঙ্গ দেখে পরে যদি পাল্টা পরিস্থিতি হয়, তাহলে আমার এই ত্রাণ, যে আমার লক্ষ লক্ষ টাকার আমানতটা বিফলে যাবে। তাই ঠান্ডা থেকেছি, কিন্তু এলাকার মানুষ সাক্ষী আছে ওইখানে কি ঘটনা ঘটছে। আল্লাহ হাফেজ।